ছিল সভ্যতার মুখোশে একদল হায়না, শিয়াল, সারণী। বুঝলো যখন তখন অনেক দেরি হয়ে গেছে। চক্রগুলো একেবারে মুছে দিতে, লোপাট করে দিতে তড়িঘড়ি তোলা হলো চিতায়। বাকশিখানে ভাসছে গৌরী এলো এলো নাকি চলে গেল। সে গানে ঢাকের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে। ফিরে এসেছে সেই সতীদাহ, ফিরে এসেছে সেই সব অন্ধকার। ওখানে বেঁচে থাকা কিছু করে কিছু ফুটে থাকা নিহত সভ্যতার জন্য তাদের সম্মিলিত কণ্ঠে বর্ষা নির্ঘোষ ক্রমশ ছড়িয়ে পড়ছে দূর থেকে দূরান্তে। শত অত্যাচারে, শত প্রলোভনে সভ্যতাকে শেষ করা যায় না। তার রক্ত থেকে, চিতাভস্ম থেকে উঠে আসে হাজার হাজার মুষ্টিবদ্ধ হাত। সভ্যতা আর সভ্যতা বর্বরতার ন্যায় অন্যায়ের জমি দখল পুনর্দখলে আবহমান লড়াই করে মুখ লুকায়। We want justice. We want justice. I want justice. I want justice. You want justice. We want justice. I want justice. I want justice. You want justice. We want justice. নমস্কার। ওখানে বিচার চাইতে আর্যিকর নারকীয় ঘটনার বিচার চাইতে এসেছি। আমি যখন সেটা কোনো অজানার কারণে কালকে হচ্ছে না। তার মানে বুঝুন প্রশাসনের মানে কত বড় গাফিলতি হচ্ছে না, মানে বিচারপতিদের বেঞ্চ বসছে না। তাহলে বুঝুন আমরা মানে কি ভাববো, কি চাইছি, কি বিচার পাবো। এটাকে ওরা নিজেরা নিজেদের মানে পরিস্থিতি সম্পত্তি মনে করছে, যা খুশি করবে এবং যা খুশি করবে, আর ওরা এইভাবেই কি পারছে এইভাবে। তাই আমার তোমার বাপির নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণ জ্বলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে করো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাটের বোটঘাট একদম শেষ প্রান্ত। একদিকে সীমান্ত রোড, অন্যদিকে বসিরহাট যানজট এলাকায়, যেখানে আজ কিন্তু নাগরিক সমাজ তারা কিন্তু রাস্তায় নেমেছে। কারণ আর্যিকর ঘটনার কেন্দ্র করে আজকে প্রায় দীর্ঘ একটা মাস হতে চললো, কোনো রকম তারা কোনো বিচার পাচ্ছে না। তারই প্রতিবাদে আজকে নাগরিক সমাজ তারা কিন্তু রাস্তায় নেমেছে। এবং আমি সেই ছবি একবার দেখাতে বলবো, যেখানে মহিলারা কিন্তু আজ রাত জাগার পাতাল নিয়েছে। তারা কিন্তু একটাই বক্তব্য, যে আমরা যেভাবে কোনো বিচার পাচ্ছি না, কেন বিচার পাচ্ছি না, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। ইতিমধ্যে গতকালকে আমরা দেখেছিলাম যে বিধানসভায় একটা বিল পাস হতে চলেছিল, যেখানে ধর্ষণ বিরোধী আইন, তারই প্রতিবাদে কিন্তু বিরোধী দলের শুভেন্দু অধিকারী এবং অনেক বিধায়ক তারা বলেছিলেন যে কী ঘটনা চলছে। ইতিমধ্যে তারা সবাই বলছে, নাট্য সমাজ থেকে শুরু করে এলাকার সাধারণ মহিলা তারা কিন্তু অ্যাকচুয়ালি রাতে লাইট অফ করে তারা কিন্তু অন্ধকারে বাইরে মহিলাকে নিয়ে রাস্তায় তারা বলেছে। তাদের একটাই দাবি, যে কোনো পরিস্থিতি মূল্য দিয়ে হোক না কেন, যে দোষী তাকে সামনে আনতে হবে এবং তাকে ফাটিয়ে দিতে হবে। এই দাবি নিয়েই তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে। ইতিমধ্যে আজকে কিন্তু প্রতিটা এলাকার মহিলা আজকে তারা রাস্তায় বসে আছে। তাদের একটাই দাবি, কোনো পরিস্থিতি মূল্য দিয়ে হোক না কেন দোষীকে ঢাকার চেষ্টা করছে রাজ্য সরকার, কিন্তু এটা কি বাস্তব? ইতিমধ্যে সিবিআইয়ের হাতে কিন্তু রয়েছে আইন, সেই আইন কিন্তু এখনো কিন্তু প্রবল কেন হচ্ছে না, সেদিকে নজর রেখেছে রাজ্য সরকার। রাজ্য সরকার একটাই বক্তব্য, যে আমরা তো আইনি প্রতিকার জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছিলাম, সিবিআই কেন এটা তুলতে পারছে না। একদিকে উঠছে প্রশ্ন, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন পর্যন্ত কিন্তু কোনো রকম বিচার পত্রিকা পায়নি নির্ভয়া বাবা মা। তাদের পরিবারের একটা দায়িত্ব, যে ইতিমধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে
নাগরিক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছে। কবে হবে তিলোত্তম বিচার, সেই দিকে তাকিয়ে আছে সমস্ত রাজ্য তথা দেশ। কেন বিচার এখনো পাচ্ছি না আমরা? দীর্ঘ একটা মাস পূর্ণ হতে চললো, কেন পাচ্ছি না বিচার আমরা? তার জন্য তিলোত্তম অরিজিনাল বিচারের জন্য তারা আজকে রাস্তায় নেমেছে। বসিরহাট বটঘাট থেকে প্রজু দাসের রিপোর্ট, খাস খবর ডিজিটাল।